সভ্যতার শুরু থেকেই মানুষ আকাশের দিকে তাকিয়েছে। একটি অদম্য ইচ্ছা সবসময় আমাদের চালিত করেছে, উঁচুতে ওঠার স্বপ্ন। প্রাচীন কিংবদন্তি থেকে আধুনিক সময় পর্যন্ত আমরা সবসময় আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করতে চেয়েছি। হাজার হাজার বছর ধরে গিজার গ্রেট পিরামিড ছিল সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো। কিন্তু একটি মৌলিক সমস্যা ছিল, পাথর কম্প্রেশনে খুব শক্তিশালী, কিন্তু এটি দীর্ঘ দূরত্বের জন্য ছাদ বা স্প্যান তৈরি করতে পারে না, এটি ভেঙে যায় যতক্ষণ না রোমানরা আর্চ বা খিলান আবিষ্কার করেছিল। এটি একটি বিপ্লবী ধারণা ছিল। কলোসিয়াম থেকে অ্যাকিড্যাক্টস পর্যন্ত খিলান রোমান সাম্রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। খিলানটি উপরের ওজনকে নিচের দিকে এবং বাইরের দিকে ঠেলে দেয়, যা প্রকৌশলীদেরকে আরও চওড়া এবং উঁচু কাঠামো তৈরি করতে সাহায্য করে। গথিক যুগে প্রকৌশলীরা ফ্লাইং বাট্রেসের সাহায্যে খিলানটিকে তার চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু পাথরের সীমাবদ্ধতা তখনও রয়ে গেছে। তারপর এলো শিল্প বিপ্লব, আর এর সাথে এলো এক জাদুকরী উপাদান, ইস্পাত। পাথরের মতো নয়, ইস্পাত কেবল চাপেও শক্তিশালী নয়, এটি টানেও অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এই ছিল আসল বিপ্লব, স্টিল স্কেলেটন। এখন বাইরের দেয়াল নয়, ভেতরের কাঠামোই ভবনের ভার বহন করে। দেয়ালগুলো এখন শুধু ত্বক, যা আবহাওয়া থেকে রক্ষা করে। বিল্ডিংটি এখন আপনার পছন্দ মতো লম্বা হতে পারে। আকাশ ছোঁয়ার প্রতিযোগিতা সত্যিই শুরু হয়েছিল। কিন্তু যখন বিল্ডিংগুলি খুব লম্বা হয়ে গেল, তখন প্রকৌশলীরা একটি নতুন এবং ভয়াবহ শত্রুর মুখোমুখি হলেন, বাতাস। একটি সুউচ্চ আকাশচুম্বী অট্টালিকা মূলত মাটির সাথে নোঙর করা একটি বিশাল পালের মতো। বাতাস এটিকে ঠেলে উল্টে ফেলতে চায়। বাতাসকে হারানোর প্রথম উপায় একটি শক্তিশালী কংক্রিট কোর। এটি একটি গাছের কাণ্ডের মতো কাজ করে, যা বিল্ডিংকে মাটির সাথে শক্তভাবে ধরে রাখে। দ্বিতীয় পদ্ধতি, ট্রাসিং। জন হ্যানকক সেন্টারের মতো বিল্ডিংগুলো বাইরের ফ্রেমে এক্স ব্রেসিং ব্যবহার করে। তৃতীয় এবং সবচেয়ে জাদুকরী উপায়, টিউনড মাস ড্যাম্পার। তাইপেই অ্যানোয়ানের ভিতরে যখন ঘূর্ণিঝড় ভবনটিকে একদিকে ঠেলে দেয়, তখন এই বিশাল বলটি বিপরীত দিকে দোলে এবং ভবনটিকে স্থির রাখে। এবং চতুর্থ উপায়, বিল্ডিংয়ের আকার পরিবর্তন করা। বুর্জ খলিফার মতো বিল্ডিংগুলো অ্যারোডাইনামিক হয়। এর বাঁকানো ডিজাইন বাতাসকে বিভ্রান্ত করে দেয় এবং শক্তিশালী ঘূর্ণি তৈরি হতে বাধা দেয়। আমরা বাতাস জয় করেছি, কিন্তু একটা শেষ সমস্যা ছিল, অত উঁচুতে উঠবেন কিভাবে? যতক্ষণ না এলিশা ওটিস সেফটি ব্রেক আবিষ্কার করেন। 1854 সালে তিনি দর্শকদের সামনে দড়ি কেটেছিলেন এবং সেফটি ব্রেক কাজ করে প্ল্যাটফর্মটিকে ধরে ফেলে। এভাবেই স্কাইস্ক্রেপার্সের জন্ম হয়। আজ আধুনিক লিফটগুলো একটি বিল্ডিংয়ের কংক্রিট কোরের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 10 মিটার বেগে চলে। পাথরের সীমাবদ্ধতা থেকে ইস্পাতের বিপ্লবে, বাতাসের সাথে যুদ্ধ থেকে লিফটের আবিষ্কারে। আকাশে ছোঁয়ার এই প্রতিযোগিতা মানব সভ্যতার প্রকৌশল এবং সাহসিকতার গল্প বলে। এবং এই প্রতিযোগিতা কখনো শেষ হবে না।